আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব বিশিষ্ট সাংবাদিক জনাব খালেদ মহিউদ্দিন সাহেবের সাথে টকশোতে অংশগ্রহণ করেছিলেন। টকশোতে অনেক বিষয় ছিল, সেখানে বাংলাদেশের চলমান রাজনীতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ভাবনা, বাংলাদেশ আগামী যেই অবস্থা এর প্রেক্ষাপট সহ বলা যেতে পারে প্রায় ঘন্টা খানেকের এই প্রোগ্রামে অনেক প্রশ্ন ছিল। কিন্তু আমরা আজকে দেখলাম সমস্ত প্রশ্নগুলো পাশ কাটিয়ে সমস্ত সংবাদ মাধ্যমগুলোতে এবং অনেক জায়গায় একটা জিনিসকে ফুটিয়ে তোলা হচ্ছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। এটা শুধু সংবাদ নয়, এই সংবাদ পরিবেশনের মাধ্যমে বা এই শিরোনাম দেওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর রুচি এবং তাদের মিশন ভীষণ আমাদের সামনে স্পষ্ট হয়। কারণ যেখানে অনেকগুলো কথা ছিল, কোনো কথাগুলোকে না এনে আবার যে কথাটাকে আনা হচ্ছে সেটাকেও আংশিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উপস্থাপনের মাধ্যমে মূলত আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে অধিকাংশ সংবাদ মাধ্যম যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করে এবং বিশেষত ইসলামপন্থীদেরকে যে কোনোভাবেই হোক কোণঠাসা করে ফেলা কিংবা প্রশ্নবিদ্ধ করার দুর্ভিসন্ধি নিয়ে সবসময় বসে থাকে, এই সংবাদ উপস্থাপন আবারও এই জিনিসটাই আমাদের সামনে স্পষ্ট করলো এবং প্রমাণ বহন করলো। প্রিয় দর্শক, প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন এ ধরনের কোনো কথা শেখে চরমনাই বলেছেন কিনা। উত্তর হচ্ছে তিনি এ ধরনের কোনো কথা বলেননি। আলোচনা ছিল যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র ব্যবস্থা কি হবে। সেখানে শেখে চরমনের প্রতি উত্তরে বলেছিলেন যে সেখানে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত করব। খালেদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করেছিলেন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কোনো মডেল আপনার সামনে বর্তমান বিশ্বে আছে কিনা। তখন শেখে চরমনে বলেছিলেন যে হ্যাঁ, আমরা আফগানিস্তানকে সামনে আনতে পারি। দেখুন, কথা ছিল এটা ধারাবাহিকভাবে, অর্থাৎ আমরা বাংলাদেশকে শরিয়া ভিত্তিক পরিচালিত করতে চাই, কোরআন এবং সুন্নাহের আলোকে পরিচালিত করতে চাই, আর বর্তমান বিশ্বে আফগানিস্তানের চেয়ে উন্নত কোনো মডেল আমাদের সামনে নাই। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাওয়ার শিরোনামটা কোন জায়গা থেকে আসলো? এর সহজ উত্তর হচ্ছে এটা হলো দুর্বিসন্ধিমূলক সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং তথ্য বিভ্রাট। দেখুন, বাংলাদেশই থাকবে, হ্যাঁ, সেখানে আইন কানুন নিয়ম পদ্ধতি সেটা শরিয়ার আলোকে গঠিত হবে এবং কোরআন এবং সুন্নাহের আলোকে সেগুলো প্রণীত হবে। যেহেতু আফগানিস্তান বর্তমান সময়ে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায়, এমনকি মুসলিম রাষ্ট্রগুলোর তুলনায়ও কোরআন এবং সুন্নাহ এবং শরিয়া কর্তৃক পরিচালনা হওয়ার দিক থেকে অধিক পরিমাণ অগ্রসর, অতএব সেখানে তিনি জন্য আফগানিস্তানের নাম নিয়েছেন। কিন্তু এটাকে কেন্দ্র করে এমন একটা শিরোনাম করা হলো যে উনি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বিগত অর্ধ শতাব্দী কাল আফগানিস্তানের পটভূমি, আফগানিস্তানের সরকার ব্যবস্থাপনা মূলত পশ্চিমাদের বয়ানের উপর গড়ে উঠেছিল, যেখানে মুক্তিকামী ও মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হতো, যেখানে পশ্চিমাদের যাবতীয় অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আফগানিদের রক্তকে, তাদের খুনকে, তাদের লাশের বহরকে পুঁজি হিসাবে ব্যবহার করা হতো। পৃথিবীর সমস্ত চোখগুলো ভিন্ন দিকে ফিরে যায় যখন সেখানে খুনটা চালায় আমেরিকা, জাতিসংঘ এবং তাদের সম্মিলিত কোনো বাহিনী। আজ পর্যন্ত শুনেছেন কখনো যে হিরোশিমার সেই গণহত্যা নিয়ে প্রশ্ন উঠাতে? শুনেছেন কখনো ইরাকের সেই গণহত্যা নিয়ে প্রশ্ন উঠাতে? শুনবেন না, এবং কখনোই শুনবেন না। আফগানিস্তানে দীর্ঘ ২০ বছর পর্যন্ত কোনরূপ যুক্তি ব্যতীত, কোনরূপ গ্রহণযোগ্য কারণ ব্যতীত হামলা চালানো হলো, একটি দেশকে ধ্বংস করে ফেলা হলো, একটি প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করা হলো, কিন্তু এ নিয়ে কোনো কথা শুনবেন না। আমাদেরকে শোনানো হচ্ছে এমন গল্পগুলো যে এটা একটা বর্বর দেশ, বর্বর কারা? টুপিওয়ালা, দাড়িওয়ালারা, আলেমরা, সেখানকার দিনদাররা, বাস। আর এইভাবেই সমস্ত মিডিয়াগুলো গড়ে উঠেছিল। বিধায় দীর্ঘ ২০ বছর পর্যন্ত মুক্তিযুদ্ধেও যারা করেছেন, মুক্তিকামী সে সমস্ত সৈনিকদেরকে বারবার, তথা তালেবানদেরকে বারবার উপস্থাপন করা হয়েছিল সন্ত্রাসী হিসেবে।
সুতরাং আজকের আফগানিস্তান আমেরিকার চোখে ভিলেন, আজকের আফগানিস্তান আমেরিকার চোখে ভিন্ন একটি দেশ, যা তাদের চোখে বর্বরতা। তারা যে সমস্ত খুনগুলো করবে সেগুলো নজরে পড়বে না, কিন্তু তাদের খুনের বিপরীতে কেউ যদি প্রতিহত করতে যায় আর সেখানে যদি প্রতিরোধ যোদ্ধারা আক্রমণকারী কাউকে হত্যা করে, তখন সেটাকে বিশ্ব মিডিয়ায় দেখানো হবে। এরা তাদের এজেন্ডা বাস্তবায়নে ছোট থেকে ছোট বিষয়গুলোকে অনেক শক্তিশালী করে গড়ে তোলে এবং সেটাকে মানুষের সামনে দেখানোর চেষ্টা করে। এর বিপরীতে অন্যদের কোনো শক্তিশালী জিনিসকেও ছোট করে দেখানোর চেষ্টা করে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবেই স্বীকার করতে বাধ্য যে আমাদের দেশের মিডিয়ার সাথে সম্পৃক্ত বিষয় এবং আমাদের টোটাল চিন্তা চেতনাকে বিগত অর্ধ শতাব্দী কাল পর্যন্ত আমেরিকা, রাশিয়া সহ গোটাল কুফফার গোষ্ঠীরা এমনভাবে গড়ে তুলেছে যে আফগানিস্তান এটা কোনো দেশ হতে পারে না, আফগানিস্তান এটা কোনো আদর্শ মডেল দেশ হতে পারে না। অথচ গত ৩-৪ বছর সারা পৃথিবী দেখলো যে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ পরিচালনাকারীর সময়ও কিভাবে মানবতাকে ফুটিয়ে তোলা যায়, কিভাবে একটি রাষ্ট্র এবং রাষ্ট্রের বসবাসকারী জনগণ যুদ্ধের অবস্থাতেও কিভাবে জনতাকে হত্যা না করে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে। প্রিয় দর্শক, আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, আমেরিকার সেই খুনিরা তারা যখন চলে যায় তখন তাদের একটি বাহিনী এখানে রেখে গিয়েছিল, তাদের পোষ্য। তারা যখন পরাজিত হয়েছিল সেখানে আজকে তালেবানদের জায়গায় ভিন্ন কেউ হলে রক্তের বন্যা বইত। কাবুলের দিকে সারা পৃথিবী নজর দিয়েছিল, কিন্তু না, পৃথিবী দেখলো কাবুল স্বাধীন হলো, কাবুল তালেবানদের হাতে আসলো, কিন্তু সেখানে কোনো রক্তপাত হয়নি। সেখানে ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমার, কিন্তু এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়নি। সারা বিশ্ব থেকে আফগানিস্তানকে বিচ্ছিন্ন করার সব ধরনের চক্রান্ত করা হলো, আফগানিস্তানে সব ধরনের সহযোগিতা বন্ধ করা হলো, বিনিয়োগকে নিষিদ্ধ করা হলো এবং যে কোনো ধরনের সহযোগিতাকে নিষিদ্ধ করে দেওয়া হলো। তাদের উদ্দেশ্য ছিল পশ্চিমাদের এই দেশটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অপরাপর দেশের মতো এই দেশটাও মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে দেশটা ঘুরে দাঁড়ালো, অর্থনীতি ঘুরে দাঁড়ালো, সেখানকার শিক্ষা সংস্কৃতি সহ সমস্ত জিনিসগুলো ঘুরে দাঁড়ালো। আজকে আফগানিস্তান নিয়ে এমন কোনো মিথ্যাচার না যেটা আমাদের মিডিয়াগুলো করে না, সবসময় দেখবে জাস্ট শুধু নারী নারী নারী, অথচ তারা এতটুকু খেয়াল করে না নারীদেরকে সর্বোচ্চ অধিকার দেওয়া হচ্ছে, নারীদের জায়গায় দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীতে নারী নেওয়া হচ্ছে, নারীদের মার্কেট তৈরি করা হচ্ছে, নারীদেরকে সব ধরনের কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। জনাব খালেদ মাহিউদ্দিন সাহেব, আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং ঘৃণা জানাই যে আপনি যেই উদ্দেশ্যমূলকভাবে শাইখ থেকে একটা কথা নিয়েছেন, সেই কথাটাকে সংবাদ বানিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সিনিয়র ব্যক্তিবর্গকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আমরা আশা করব যে সংবাদ পরিবেশনে অবশ্যই আমানতদারিতা, দেয়ানতদারিতা এবং সাংবাদিকতার ন্যূনতম যে রুলস আছে সেটা আপনারা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে এর মানে এই না যে বাংলাদেশ আফগানিস্তান অংশ হয়ে যাবে। কোরআন এবং সুন্নাহের আলোকে বর্তমান পৃথিবীতে আফগানিস্তান একটা আদর্শ রোল মডেল হতে পারে, সেটাই সেখানে উপস্থাপন করা হয়েছে, এর বেশি কিছু নয়। আমরা আপনাদের দর্শকদেরকে বলবো এ ধরনের কোনো কথায় বিভ্রান্ত ও বিচ্যুত না হয়ে বরং আপনারা বাংলাদেশের ওলামায়ে কেরামের কার্যক্রম দেখুন, বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং তাদের আরও যে সমস্ত ভাইয়েরা আছেন দিনদার ভাই, তাদের কার্যক্রমগুলো দেখুন। এ ধরনের অপসাংবাদিকতার কবলে পড়ে আপনারা আপনাদের নিজেদের বিশ্বাসকে হারাবেন না। সবাই ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে? এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র? আমাদের শরিয়া আমাদের দর্শন, হ্যাঁ আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? আমার মতে দেখেন এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? আফগানের মধ্যে আপনারা দেখতে পারেন সেখানে শরিয়া অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন,
যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক না, ওকে এরকম জনগণের স্বার্থে। ওকে ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান।